ভালকা তীর্থ এটাই হলো শ্রীকৃষ্ণের শেষ লীলাভূমি। ভালকা তীর্থে যাওয়ার পথে পাশ থেকে এক গ্লাস আখের রস নিয়ে নিলাম। সোমনাথ মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে ভালকা তীর্থ মন্দির। ভালকা তীর্থ মন্দির অথবা শ্রীকৃষ্ণের শেষ লীলাভূমি। আর এই জায়গাটা জড়িয়ে আছে মহাভারতের সাথে। গান্ধারীর অভিশাপে যদু বংশরা যখন নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে হত্যা করছিলেন, তখন দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই ভালকা তীর্থে আসেন। এই জায়গাটা ছিল ঘন জঙ্গলে ভরা। তখন শ্রীকৃষ্ণ একটি পিপেল গাছের উপরে উঠে বিশ্রাম করছিলেন। জরা নামে এক ব্যাধ হরিণ শিকার করতে এসে শ্রীকৃষ্ণের পাকে হরিণের চোখ ভেবে তীর নিক্ষেপ করে, আর সেই তীর এসে লাগে শ্রীকৃষ্ণের পায়ে। সেই শিকারী শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ বলে, তুমি দুঃখ পেও না, এটাই হবার ছিল। ত্রেতার যুগে আমি ছিলাম রামচন্দ্র আর তুমি ছিলে বানররাজ বালি। তখন আমি তোমায় হত্যা করি ও তোমার স্ত্রী আমায় অভিশাপ দেয়, পরের জন্মে আমার স্বামী আপনাকে বধ করবে। তাই এই জন্মে তোমার জন্ম হয়েছে জরা নামে এক শিকারী আমায় বধ করার জন্য। এটাই ছিল শ্রীকৃষ্ণের শেষ লীলাভূমি। এখন তোমাদের নিয়ে যাব যেখান থেকে শিকারী তীর নিক্ষেপ করেছিল, বাণগঙ্গা তীর। এখানে রয়েছে দুটি শিবলিঙ্গ। আরব সাগরের পাড়েই রয়েছে এই দুটি শিবলিঙ্গ। আর জোয়ারের সময় এই দুটো শিবলিঙ্গ জলের নিচে চলে যায়। যেহেতু এখন ভাটা, তাই শিবলিঙ্গ দুটি উপরে ভেসে উঠেছে। এখন শিবলিঙ্গের আশেপাশে যাওয়া সম্ভব হলেও জোয়ারের সময় বেশ বিপজ্জনক। জরা নামক শিকারী এখান থেকেই তীর নিক্ষেপ করেছিলেন। গোলকধাম মন্দির। এই মন্দিরে এলে এই সবকটা মন্দিরেরই দর্শন পেয়ে যাবে। গীতা মন্দির দেখে নেওয়ার পর আমরা এখন লক্ষ্মীনারায়ণ মন্দির। মন্দিরের ওপরে বিষ্ণুর যে অবতার তার সকল ছবির বর্ণনা দেওয়া রয়েছে। এখন আমরা বলজিৎ গুহায়। শ্রীকৃষ্ণের বড় ভাই বলরাম আসল সর্পরূপ থেকে বেরিয়ে এই গুহা থেকেই শেষ যাত্রা করেছিলেন। तपस्या कर रहे लग रहा। वो हल्दी ना बलदाव গোলকধাম তীর্থ দেহ উৎসর্গ তীর্থ নামে পরিচিত। শ্রীকৃষ্ণের পায়ে তীরবিদ্ধ হওয়ার পর তিনি আসেন ত্রিবেণী সঙ্গম। সেখানে গিয়ে স্নান করে তিনি আসেন এই গোলকধাম। দেহ ত্যাগ করে তিনি নিজের বৈকুণ্ঠধামে বিলীন হন। মনে করা হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর এখানেই তাকে দাহ করা হয়। দাহ করার সময় শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড কিছুতেই অগ্নিতে পুড়ছিল না। তখন তার হৃৎপিণ্ডটা এই হিরণ নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় এবং সেটি ভাসতে ভাসতে পুরীধামে গিয়ে পৌঁছয়। তারপর সেই হৃৎপিণ্ডটা সংগ্রহ করে একটি মূর্তি তৈরি করা হয়। বর্তমানে সেটি পুরীর জগন্নাথ ধাম নামে পরিচিত। সোমনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই রয়েছে ত্রিবেণী সঙ্গম। এখানে হিরণ, কপিলা ও সরস্বতী তিনটি নদী মিলিত হয়ে আরব সাগরে মিশে গেছে। খায় না, সব চলে গেছে। তোরা তো খাবে না, দেখ সব চলে গেছে। আর এই ঘাটের পাশেই রয়েছে 3টি মন্দির, গীতা মন্দির, নারায়ণ মন্দির ও লক্ষ্মী মন্দির। মনে করা হয় এই সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় ও জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ হয়। শ্রীকৃষ্ণের পায়ে তিল লাগার পর তিনি এখানে তীরবিদ্ধ অবস্থায় এখানে এসে স্নান করেছিলেন। আর এই নদীটি রামায়ণ মহাভারতে উল্লেখযোগ্য রয়েছে। সঙ্গমের মেন জায়গাটা দেখানোর জন্য এখান থেকেই বোট ছাড়া হয়।